ইরান জুড়ে আবারও বেজে উঠল যুদ্ধের দামামা। শনিবার ভোরে ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানায়, ইরানে যৌথভাবে এই হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ইরানের উপর চালানো হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ ছিল। আল জাজিরাকে দেওয়া তথ্য অনুযায়ী এই হামলা দুই দেশের সমন্বিত সামরিক পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়েছে। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে 3টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি তারা এমন প্রতিবেদন পেয়েছে যে রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এর আগে ইসরায়েল ইরানে প্রতিরোধমূলক হামলা শুরু করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার সকালে এক জরুরি বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল এই দাবি করেন। ইরানের উপর এই হামলা শুরু হওয়ার পরপরই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস পুরো ইসরায়েল জুড়ে বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, উদ্ভূত পরিস্থিতিতে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।